দেশের রাজনীতির মঞ্চে হাজারো রকমের কষ্ট, ত্যাগ ও নির্যাতনের শিকার হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুখে আবারও হাসি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল হওয়ার পর হারিয়ে গিয়েছিল যেই দাড়িপাল্লা লোগো, তা আবারও তাদের হাতে চলে এসেছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন এবং প্রতীক আদালতের রায়ের সূত্রে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অফিসিয়ালি আমাদের নিবন্ধন এবং প্রতীক আমরা যে ফিরে পেয়েছি তার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফিরিয়ে দেওয়া হয় দলটির লোগো। আগামী নির্বাচনে তারা এই প্রতীকে অংশ নেবে। বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার জারি করা সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত 2018 সালের 28 অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো। 2008 সালে দলটিকে 14 নম্বর দল হিসেবে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে 2013 সালে হাইকোর্টের এক রায়ের পরিপ্রেক্ষিতে 2018 সালের দলীয় নিবন্ধন বাতিল করে সংস্থাটি। এর আগে 2016 সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশে দলটির প্রতীক দাড়িপাল্লা বাতিল করে দেয় ইসি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিবেশে আসে বিশাল পরিবর্তন। মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীলতা, সমাজ ও প্রশাসনিক পর্যায়গুলোতে কমতে থাকে বৈষম্য। শেখ হাসিনার পতন হওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামের জন্য খুলে যায় সম্ভাবনার দুয়ার। ধীরে ধীরে দেশের রাজনীতিতে আবার সচল হয় দলটি। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।